ইমেলের মাধ্যমে অ্যাপয়েন্টমেন্ট ডেট পেয়ে যারা বিএফএস গ্লোবালে ডকুমেন্ট সাবমিট করেছিলেন তাদের প্রত্যেকেরই কিন্তু ধারণা ছিল যে তারা হয়তো বা ভিসাসহ পাসপোর্ট ফেরত পাবে। আপনারা তো জানেন 31 মার্চ থেকে কিন্তু ইমেল সিস্টেম চালু হয়েছিল। তো তখন থেকে কিন্তু 1 মে থেকে কিন্তু 28 মে পর্যন্ত অরিজিনাল পাসপোর্ট সহ বিএফএস গ্লোবাল ডকুমেন্টস জমা নিয়েছে। পরবর্তী টাইমগুলোতে শুধু 28 মের পর থেকে শুধুমাত্র স্ক্যান কপি জমা নিয়েছে, অরিজিনাল পাসপোর্ট জমা নেয়নি। সেই হিসেবে কিন্তু অনেকেরই ধারণা ছিল যে হয়তোবা ইতালি এম্বাসি যেহেতু এই নুল্লস্তা যাচাই করেই জমা নিয়েছে, অ্যাপয়েন্টমেন্ট ডেট দিয়েছে, সেই হিসাবে হয়তোবা তারা ভিসাসহ পাসপোর্ট পাবে। কিন্তু বিষয়টা কিন্তু সম্পূর্ণ ভিন্ন। এখন দেখা যাচ্ছে যে যারা 5 মে, 6 মে এবং 7 মে যারা বিএফএস গ্লোবালে ডকুমেন্ট সাবমিট করেছিল তাদের অধিকাংশই কিন্তু এখন দেখা যাচ্ছে সাদা পাসপোর্ট রিটার্ন নেওয়ার জন্য SMS পাচ্ছে, অথবা অনলাইনে যদি ট্র্যাক করে তাহলে দেখা যাচ্ছে যে স্ট্যাটাস মানে পাসপোর্ট রিটার্ন নেওয়ার জন্য। সেই হিসাবে আসলে এটা সকলের মনে একটা দুশ্চিন্তার কারণ হয়ে গিয়েছে। আসলে তখন তো বলা হয়েছে যে নুল্লস্তা যাচাই করে জমা নিচ্ছে এবং যাচাই করার পরে অ্যাপয়েন্টমেন্ট ডেট দিচ্ছে। আসলে যাচাইকরণ প্রক্রিয়াটা কী? মূলত যাচাইকরণ প্রক্রিয়াটা এমন ছিল যে আপনার নুল্লস্তাটা প্রেফেক্তুরা থেকে উঠছে কি না সম্পূর্ণ ভুয়া নুল্লস্তা ছিল। বিএফএস গ্লোবাল শুধু এটাই যাচাই করতো, মানে ইতালি এম্বাসি তখন শুধু এটাই যাচাই করতো যে আপনারটা অরিজিনাল না ভুয়া। অরিজিনাল হচ্ছে এমনটা বুঝিয়েছে যে এটা প্রেফেক্তুরা থেকে উঠছে কি না, বের হয়েছে কি না, নাকি জালিয়াতি করে এটা বের করা হয়েছে, নাকি অন্যের প্রোটোকল নাম্বার ঠিক ছিল, জাস্ট আপনার ডাটাগুলো চেঞ্জ করে অন্যের ডাটাগুলো ব্যবহার করছে, এমনটা জাস্ট শুধু তারা যাচাই করছে। এবং এটা যদি প্রেফেক্তুরা থেকে বের হয়ে থাকতো এবং অরিজিনাল ছিল তখনই আপনাকে অ্যাপয়েন্টমেন্ট ডেট দেওয়া হতো। আর বর্তমানে আপনারা তো সবাই অবগত আছেন যে ইতালি এম্বাসি কিন্তু একটা আপডেট প্রকাশ করেছিল। সেটা হচ্ছে গিয়ে আপনারা সবাই মেল করে রাখবেন আপনাদের মেলগুলা, যে প্রোটোকল নাম্বারগুলো তারা এখন বর্তমানে সরাসরি ইতালি প্রেফেক্তুরাতে কন্ট্রোলিং করা হবে, নট বাংলাদেশে অবস্থিত ইতালি এম্বাসি কোনো চেক করবে না, ভেরিফাই করবে না, প্রেফেক্তুরাতে কন্ট্রোলিং করবে। এখন কথা হচ্ছে গিয়ে প্রেফেক্তুরা কী কন্ট্রোলিং করবে? এখন সেটা হচ্ছে গিয়ে মালিক এবং যে কোম্পানির ডকুমেন্টগুলো সব ঠিকঠাক আছে কিনা, ফুলফিল আছে কিনা। সর্বোপরি কথা হচ্ছে গিয়ে আপনার মালিকের এবং কোম্পানির সব ডকুমেন্টে যদি ঠিক থাকে এবং ট্যাক্স পেপার যদি ঠিক থাকে, সব যদি ওকে থাকে, ফাইন। আর বিষয়টা হচ্ছে গিয়ে প্রেফেক্তুরা থেকে কিন্তু কিছু নিয়মাবলী আছে, একজন মালিক কীভাবে একজন এমপ্লয়ি নিয়োগ করতে হবে এবং কোম্পানির কী কী রিকোয়ারমেন্ট প্রয়োজন, ওই রিকোয়ারমেন্টগুলো যদি ফুলফিল থাকে তাহলেই আপনি ভিসা পাবেন। সেটাই হচ্ছে বর্তমানের অবস্থা। আপনারা যারা স্ক্যান কপি জমা দিয়েছেন এই না যে আপনারা সবাই ভিসা পাবেন। যদি আপনাদের মালিকের এবং কোম্পানির সব ডকুমেন্টস ফুলফিল থাকে তাহলে আপনি ভিসা পাবেন, আদারওয়াইজ পাবেন না, আপনিও রিজেক্ট পেতে পারেন। এটা সত্য যে আপনি যাদের মাধ্যমে ক্লিক ডেটগুলোতে আবেদন করেছিলেন তারা ক্লিক ডেটে আবেদন করেছে এবং প্রেফেক্তুরা থেকে আপনাদের নুল্লস্তা বের হয়েছে, একদম অথেন্টিক এটা। বাট আপনাদের মালিকের এবং কোম্পানির ডকুমেন্টে যদি এখন প্রবলেম হয় তাহলে কিন্তু আপনি ভিসা নাও পেতে পারেন। আরেকটা বিষয় ক্লিয়ার করি, সাদা পাসপোর্ট রিটার্ন পাওয়ার অর্থ এই না যে আপনি ভিসা পাবেন না। পরবর্তী টাইমগুলোতে যদি ওরা কন্ট্রোলিং করে দেখে যদি আপনার মালিকের সব ঠিকঠাক আছে তাহলে ওরা আবার আপনাকে মেল করবে মূল পাসপোর্ট জমা দেওয়ার জন্য। আমি এটা বারবারই কিন্তু বলি, আপনারা বিচলিত হবেন না। যদি না বোঝেন কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন।